ঢাকা টাকা দিয়ে ভালো করে বসছি। গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন। সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। এখন স্নান টান সেরে রান্নাবান্না করতে চলে এসেছি। শীতের দিনে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তা শুভর বাপি বলছে বেগুন ভাজা করো, বেগুন নিয়ে এসেছি, টাটকা বেগুন। তাই এই যে বেগুনকে বড় বড় করে কেটে নিয়েছি, নিয়ে আর নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। গরম ভাতে বেগুন ভাজা, মুগের ডাল ভীষণ ভালো লাগে। মুগের ডালও বসিয়ে দিয়েছি, ডালটা একদিকে ভেজে নিচ্ছি, আর একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে আর একটা জিনিস ভাজছি। অন্য কিছু না, তেঁতোটা অনেক দিন খাওয়া হয়নি। মানে শীতে অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে, তাই বিভিন্ন রকমই খাওয়া হচ্ছে, কিন্তু শীতে তেঁতো জিনিসটা খাওয়া হচ্ছে না। তাই উচ্ছে নিয়ে এসেছিল, এদিকে উচ্ছে ভেজে নিচ্ছি তেঁতো খাওয়া হবে বলে। কারণ আমাদের শরীরে তেঁতো খাওয়াটাও কিন্তু বিশেষ প্রয়োজন, রক্ত পরিষ্কার রাখে। তাই এটা একটা অন্য কড়াইয়ে বসিয়ে দিলাম বন্ধুরা। একটা ছোট্ট কড়াই, আর এতে বেশ ভাজাভুজি করার ভীষণ সুবিধা হয়। তাই কিছু ভাজাভুজি করার জন্য এই কড়াইটাও পছন্দ করি আমি। তা ওইদিকে উচ্ছে ভাজাও হচ্ছে, আর এদিকে মুগের ডালটা আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ, শিম সিদ্ধ করতে। এর বড়ি দিয়ে মানে বড়ি, জিরে, লঙ্কা ভেজে নিয়ে মাখা হবে, বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা বলো? তবে এখন হয়ে গেছে দেখো সন্ধ্যের দিকে সন্ধ্যা দেখালাম। বিকালের কিছু কাজকর্ম থাকে, সেই সব সেরে নিয়ে আর এখন এই যে মুড়ি খাওয়া হবে আজকে সন্ধ্যায়। মুড়ি, চানাচুর এসব দিয়ে মেখে নিচ্ছি। আর একটা জায়গাতেই মেখে নিয়েছি জানো তো, তোমাদের দাদাভাইও আছে, আমিও আছি, তাই এক জায়গাতেই মেখে নিয়েছি। নিয়ে তারপর চাও তৈরি করেছি, করে এরপর নিয়ে এলাম খাওয়া হবে বলে। তোমাদের সাথে বন্ধুরা আজকে আমি একটা ছোট ব্লগই শেয়ার করছি, তোমরা দেখো, আমার সাথে থাকো, আর তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। বাবারে কি ঠান্ডা, কি ঠান্ডা! একদম বাড়ি হচ্ছে দার্জিলিং। এখন আর দার্জিলিং যাওয়ার প্রয়োজন নেই, মানে আমাদের এই বাড়ির মধ্যেই থেকে দার্জিলিংয়ের ঠান্ডা অনুভব করছি। এত ঠান্ডা! আমাদের এখানে তো প্রচুর প্রচুর ঠান্ডা, শীত চলছে। তা বন্ধুরা বিভিন্ন দিকেও শুনছি সেখানেও প্রচুর ঠান্ডা, শীত চলছে। তা তোমরাও খুব সাবধানে থেকো, এই ঠান্ডায় সবারই খুব খুব কষ্ট। আর আমি চা আর মুড়ি নিয়ে আমি চলে এসেছি। এই দেখো ঢাকা দিয়ে বসে আছি, এই যে, ওরে বাপরে! আর একদম মোটা পোশাক পরা আছে, মাফলারও বেঁধে নিয়েছি। মানে রুমের মধ্যে থাকলে কী হবে, এত ঠান্ডা, এখানেও মাফলার ছাড়া, সোয়েটার ছাড়া তো থাকাই যাচ্ছে না। আমি ভেতরে মানে আরও একটা সোয়েটার পরছি, এই দুটো করে সোয়েটার পরছি, আমাকে এত শীত করছে। তার কী করা যায়, যাই হোক করে প্রোটেকশন নিয়ে শীত উপভোগ করছি, কিন্তু ভালোও লাগছে। অনেক বছর পর এই বছর মানে এই শীত অনুভব করছি, বেশ অনেক বছর পর। এতটা শীত তো আর থাকে না। কি হয়, ওই 7 দিন 10 দিন শীত, তারপরে শীত কিন্তু কঠিন শীত কেটে যায়, আবার শীতকাল চলে। কিন্তু এই শীত, এ বাপরে, খুব ভালো লাগছে কিন্তু। আর এই যে মুড়ি নিয়ে চলে এসেছি, বসে বসে মুড়ি খাচ্ছি। ঝাল মুড়ি, শসা, লঙ্কা, পেঁয়াজ সব কিছু আছে, চানাচুর, ঝাল মুড়ি খাচ্ছি। আর
এই যে গরম গরম চা। কি ভালো লাগছে। এখন চলে এসেছি রাত্রের দিকে, এই যে আর রুটি বানাতে। তো রুটিটাই বানাচ্ছিলাম, তা বানাতে বানাতে মনে হচ্ছে যদি একটু পরোটা করি ভালো হয়, কিন্তু তাওয়ায় সবগুলোই দেওয়া হয়ে গেছে, তাই আজকে আমি কম তেলে পরোটা বানাবো। এত শীত পড়েছে, এই শীতে আমরা বাড়িতে বসেই মানে এত সুন্দর ঠান্ডা অনুভব করছি, পাহাড়ের ঠান্ডার মতো। তাই দার্জিলিং যাওয়ার আর এখন প্রয়োজন নেই, আমরা সেই পরিবেশ পেয়ে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা বাড়ির মধ্যেই। আর তার মধ্যেই এই গরম গরম রাতে হচ্ছে পরোটা, আর আমার তরকারি আছে সেই সমস্ত কিছু। তো দেখো পরোটাগুলো কিন্তু আমি খুব সুন্দর অল্প তেল দিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবেও পরোটা বানালে ভালোই খেতে লাগে, আর তেলটাও শরীরে কম গেল। তাই চেষ্টা করি সাধারণত কম, যাতে তেল মশলা শরীরে ঢোকে। পরোটা বানানো হয়ে গেল, এবার আমি খাবারটা সার্ভ করে নিই। এখন পাওয়া যাচ্ছে খেজুর গুড়, তাই এই যে পরোটা, স্যালাড আর সবজি ডাল, আর আছে খেজুরের গুড় দিয়ে এবার খাবারটা সার্ভ করে নিচ্ছি। তোমাদের দাদাভাইকেও দেবো, আমিও খাবো। তা দেখো বন্ধুরা, তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা আমার পাশে থেকো। তো এই যে আমার একদম খাবার রেডি করে নিয়েছি, এরপর আমারটাও রেডি করে নেব, নিয়ে গরম গরম পরোটা খাওয়া হবে এই শীতের রাতে। আর শীতকালে কিন্তু অনেক রকমই খাবার খাওয়া যায়, হজমের ক্ষেত্রে মানে সুবিধা শীতকালে। যতই শীতে শীত করুক, কিন্তু আমার শীতকাল ভালো লাগে, শীতটা আমার ভীষণ পছন্দের। আবার যাদের পোশাক আশাক কম বা যাদের বাড়ি ঘর নেই, রাস্তায় দিন কাটাতে হয়, তাদের পক্ষে সত্যি খুব কষ্টকর। সেটাও আমার মনে খুব কষ্ট হয় তাদের জন্য। তো দেখো বন্ধুরা, একদম সব কিছু এই যে রেডি হয়ে গেল, খাবার দাবার দিয়ে দিলাম। আর যে হাইপ অপশানটা আছে না বন্ধুরা, এই হাইপ অপশানটা গিয়ে হাইপ করে দিও, তাহলে আমার চ্যানেলটি কিছু দূর আগাতে পারবে তোমাদের সহযোগিতায়। আমিও হাইপ করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।